আমি অনেক বছর এই প্রফেশনের সঙ্গে থাকার পরও অনেক কিছু কিন্তু জানতাম না। যেমন এই বার্থডে টপারটা, এর উপরে যে একটা এক্সট্রা প্লাস্টিক স্টিকার থাকে সেটা আমি সত্যিই জানতাম না। কাজ করতে, করতে জানতে পারলাম। তো এমনই কাজ করতে, করতে অনেক কিছু এক্সপেরিয়েন্স হয়। তো এই কেকটা ছিল এলসা থিম কেক, আর এই কেকটার ফ্লেভার ছিল হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট যেহেতু শুধু থাকে, কোনো ক্রিমের সাথে আর অন্য কোনো কিছু যায় না, তাই লেয়ারে অনেকটা বেশি পরিমাণ হোয়াইট ক্রাশ দিতে হয়। আর যেহেতু এলসা, তাই অবশ্যই ব্লু তো রাখতেই হবে। আর এই কেকটা যখন আমাকে দিয়েছিল, শুধু ওলাফ আর ডিজনি একটা প্রিন্সেস মানে এলসাটাই শুধু ছিল। কিন্তু আমরা হোম বেকাররা যখন আমরা ডেকোরেশন করতে বসি, তখন কিন্তু আমাদের মাথায় আর প্রাইস বা আমি কাস্টমারকে কী ডেকোরেশন বলেছি সেটা কিন্তু মাথায় থাকে না। তো তাদের কী প্রাইস বলেছি সেটা থেকেও আমাদের মাথায় থাকে কেকটা কী করে বেশি দেখতে ভালো হয় সেরকম করার। তো আমিও সেরকমই করেছি। এখানে ওলাফটা ছিল আর এলসার তো ফটো প্রিন্ট করাই ছিল। তারপরও আমি অনেকগুলো স্নোফ্লেক্স করে দিয়েছি আর হোয়াইট ট্রি করে দিয়েছি অনেকগুলো। আর ওলাফ আর হোয়াইট ট্রি আর স্নোফ্লেক্সটা এবং এলসার মাথার যে চুলটা সেটাই সবটাই ছিল ফন্ডেন্টের। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও।